উত্তরপাড়ি যারা বাইতুল রোজা মসজিদে এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রিয় মুসলিমগণ, আমরা যারা এই মুহূর্তে আল্লাহ তাআলার ঘরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আগে ভাগে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই গুরুত্বপূর্ণ ইবাদত বা আমল করার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য এই শুকর আদায় করে দিল থেকে আবেগ ভরে উচ্ছ্বাস আল্লাহর দেওয়া জবাব দিয়ে সুউচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। জিলকদ মাস শুরু হল, হজের সিজন শুরু হয়ে গেছে। মুমিন জীবনের লালিত স্বপ্ন, মুমিন মুসলমান প্রত্যেকেই আল্লাহর ঘর জিয়ারতের নিয়ত করে থাকে। এজন্য হজের মাস যেহেতু চলে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো মৌসুম অনুযায়ী বয়ান করা। রমজানের পরে যে মাস শাওয়াল মাস, মূলত শাওয়াল মাস থেকেই হজের সিজন শুরু হয়ে যায়। শাওয়াল, জিলকদ এবং জিলহজের 10 দিন অথবা 13 দিন, 13 দিন আমল চলে। কোরবানির দিনই মোটামুটি হজের কাজ শেষ। এই 2 মাস 10 দিন হলো হজের সিজন, এখান থেকেই শুরু হয় হজ। এই সময়গুলোতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সকল মসজিদগুলোতে হজের সংক্রান্ত আলোচনা করা হয়। হজ সংক্রান্ত আলোচনার মধ্যে আমাদের আসে পবিত্র কাবা শরীফের ইতিহাস আসে, বাইতুল্লাহ কিভাবে তৈরি হয়েছে, কিভাবে আসছে, আল্লাহ প্রথম বাইতুল্লাহ তৈরি করেছেন, কেন তৈরি করেছেন, কিভাবে তৈরি করেছেন, এগুলো আসে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আসে, কোরবানির ইতিহাস আসে, সবকিছুই আসে। তো এগুলো ধারাবাহিকভাবে প্রতি বছরই আপনাদের শোনা হয়, শুনে থাকে। আজকে আমি পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন হজের যে আয়াতগুলো দিয়েছেন, এই হজের আয়াতগুলোর সাদা মাথাটা আপনাদের সামনে কিছুটা শোনাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা নিজেরা গান গল্প অনেক করতে পারবো, অনেক সুন্দর করে সুর মাখা কণ্ঠে, সুললিত কণ্ঠে আমরা অনেক কথাই বলতে পারবো, কিন্তু মূল হলো কোরআন। কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে কিভাবে এই বিষয়গুলো বিবরণ করেছেন, এগুলো তো জানা দরকার কিনা? এজন্য কোরআনের কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন হজের বিষয়গুলো কিভাবে আনছেন, আল্লাহ তাআলার বর্ণনার ভঙ্গি কেমন, আল্লাহ তাআলা কিভাবে হজের ব্যাপারটা কত সুন্দর করে ধীরে ধীরে একটু একটু করে আমাদেরকে আলোচনা করেছেন, এগুলো জানা দরকার আছে। সরাসরি আল্লাহর কালাম থেকে আল্লাহর দেওয়া বিধান আমাদের জানা একটু দরকার। পবিত্র কোরআনুল কারীমে হজ সংক্রান্ত আলোচনা এসেছে সূরাতুল বাকারায়। প্রথম সূরা বাকারাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ নির্মাণের সংক্ষিপ্ত কিছু ইতিহাস আল্লাহ উঠিয়েছেন। এরপরে সূরা আলে ইমরান, সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ বানাবার উদ্দেশ্যটাও বলেছেন। কোরআন শরীফের পাতায় যদি সিরিয়ালের হিসাব করি, তাহলে প্রথম পারা 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে শুরু হয়েছে। 18 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে শুরু হওয়ার পরে 19 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি জায়গায় গিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আল্লাহ করেছেন। 2 নম্বর পারাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পৃষ্ঠার শুরু থেকে এক আয়াত পরে 10 নম্বর পৃষ্ঠা পর্যন্ত প্রায় 2 পৃষ্ঠা লম্বা একটা আলোচনা আল্লাহ তাআলা হজের ব্যাপারে করেছেন। সুবহানাল্লাহ। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন হজ সংক্রান্ত আলোচনার জন্য হজ নাম নিয়ে একটা আলাদা সূরা আল্লাহ কায়েম করেছেন। সুবহানাল্লাহ। যেই সূরার নাম সূরাতুল হজ। সূরাটা কি? সেটা 17 পারায় অবতরণ করেছে। এই 17 পারায় 10 নম্বর পৃষ্ঠায় সূরাটা শুরু হয়। প্রায় আধা পারা জুড়ে নানান বিষয়ে নানান আলোচনা মহান আল্লাহ তাআলা এই সূরার মধ্যে করেছেন। 14 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি জায়গা থেকে 15 নম্বর
পৃষ্ঠার মাঝামাঝি জায়গা পর্যন্ত আল্লাহ তাআলা হজের মওকিফটা আলোচনা করেছেন। কোরআনে কারীমের এই ঘুরিয়ে ফিরিয়ে কিছু আলোচনা আল্লাহ করেছেন। 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার শেষ দিক থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত কিছু আলোচনা আল্লাহ করেছেন। এই মোটামুটি 4 জায়গায় এই হজ সংক্রান্ত আলোচনা করেছেন। মানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কি কি ঘটনা কিভাবে হয়েছে এই সবগুলো আলোচনা পবিত্র কোরআনে কারীমে আছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তাআলা এই আলোচনাগুলো কোরআনে আনছেন। কোরআনের বিধানগুলো আমাদের জন্য মানা ফরজ। কোরআনের বিধানগুলো আমাদের জন্য মানা কি ভাই? কোরআনের কথাগুলো সরাসরি কার কথা? কিন্তু আজকে কতটুকু আলোচনা করা যাবে জানি না। কিন্তু এর আগে আমি যে ভাবতেছিলাম গতকালকে, যেহেতু হজের মাস শুরু হয়ে গেছে, হজের সিজন শুরু হয়ে গেছে, অনেক হাজি ভাইরাই হজে যাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু যারা আমরা যেতে পারি নাই, আমি 2 দিন যাবত এই ব্যাপারটা একটু পেরেশানি লাগতেছে যে গত সপ্তাহ থেকে যখন হজের ফ্লাইট শুরু হয়েছে, প্রতিটা বছর এই সময়টা আসে, অন্তরটা এই পরিমাণ নষ্ট হয়, এই পরিমাণ ভেঙে যায়, মানে কষ্টটা কারো সাথে বলতে পারি না। কারণ সবাই চলে যেতেছে, আমরা অনেকে যেতে পারতেছি না। মুমিনের হৃদয়ে কাবার জন্য মহব্বত থাকা এটা ফরজ। এটা কি বলেন? ফরজ। ইসলামের বুনিয়াদ কয়টা? এর মধ্যে সর্বশেষ কি? হজ। হজের মধ্য দিয়ে মুমিনের ইবাদতের সমাপ্তি ঘটে। হজের মধ্য দিয়ে বাৎসরিক ইবাদতের মুসলমানের সমাপ্তি ঘটে। মুহররম মাস থেকে ইবাদতের সূচনা হয়, আর জিলহজ মাসের হজের মধ্য দিয়ে 1 বছরের মোটামুটি ইবাদতের সমাপ্তি ঘটে। নতুন বছরে আবার মুসলমান নতুন করে নতুন উদ্যমে ইবাদত শুরু করে। সুবহানাল্লাহ। এই যে ইবাদতের এই বিষয়গুলো ক্যালকুলেশন করা সহজে একটু বোঝা, তাই আমি চিন্তা করলাম যেহেতু হজের মাস যে হজ থেকে শুরু হলো, সরাসরি ইতিহাসে যদি চলে যাই, সরাসরি যদি কোরআনের বিবরণে চলে যাই, যাওয়া যাবে, সময়ও থাকবে, বলা যাবে। কিন্তু তার আগে আমি চিন্তা করলাম 10টা আমল, মোটামুটি 2-3 দিনে যতটুকু পড়লাম, 10টা আমল, আরো অনেক আছে, 8 থেকে 10টা আমল আমি নোট করতে পারছি, যে আমলগুলো করলে হজের নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। কি বলছি কথা আমার বলেন আপনারা? যে আমলগুলো করলে কি পাওয়া যায়? কিসের নেকি পাওয়া যায়? বর্তমান হজ করতে কেমন টাকা লাগে? অনেক ধনী ভাইরা হজ করতে চাইতে পারতেছে না, টাকার অ্যামাউন্টটা বেশি হওয়ার কারণে। অথবা 6 মাস আগেও টাকা ছিল, কোনো কারণে এখন টাকা নাই। 7 লাখ 7.5 লক্ষ টাকার কারবার প্রতিদিন কোনো বান্দা যদি চায়, একের অধিক, 1 বার 2 বার 5 বার 7 বার 10 বার 15 বার পর্যন্ত একটা মুসলমান প্রতিদিন উমরা এবং হজ করতে পারে। করতে পারে বলতে হজ এবং উমরার নেকি আসে। কি আসে ভাই? হজ এবং উমরা কি পাওয়া যাবে? আমি 7 লক্ষ টাকা খরচ করে যদি উমরাতে যাই, আমার হজ কবুল হতেও পারে, নাও, যদি বলি হতেও পারে, নাও হতে পারে। আমার হজ আল্লাহ নিতেও পারে, নাও নিতে পারে। কিন্তু প্রতিদিন ঘরের মধ্যে যদি আমি আমলগুলো করি, আমার জীবন চলার পথে যদি আমি এই আমলগুলো করি, তাহলে আল্লাহর রাসূলের ওয়াদা, আমার উম্মত যেন এই হজ এবং উমরার নেকিগুলো প্রতিদিন সে পেতে পারে। এই ক্ষেত্রে রাসূলের ওয়াদা আছে। তাই সংক্ষিপ্ত সময় যদি আমি একটু পারি, আজকে এই আলোচনাগুলো একটু করে সময় থাকলে আমি কোরআনের তাফসীরের মধ্যে ঢুকবো। ভূমিকাটা বুঝাতে পারছি ভাই? তাহলে আমার আজকে এখন আলোচনার বিষয়বস্তুটা কি? হজ। যে আমলগুলো করলে আমরা কিসের নেকি পাবো? ঠান্ডা মাথায় একটু গভীরভাবে খেয়াল করে আমলগুলো মুখস্থ করে, একটু মুখস্থ করে। আল্লাহর হস্তে বলি ভাই, আমরা অনেক গরিব মানুষ, আমরা অনেকে আছি অনেক গরিব। এখানে এমন অনেক মুসলমান আছে যাদের সারা জীবনে হজে যাওয়ার তৌফিক হয় কিনা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সারা জীবন আমরা কেউ যেতে পারবো কিনা জানি না, কিন্তু হৃদয়ে যদি তামান্না থাকে, হৃদয়ে যদি অগাধ ভালোবাসা থাকে, মহব্বত থাকে, তাহলে একদিন না একদিন হয়তো মহান মালিক আমাদেরকে নিবেন। কিন্তু প্রতিদিন যেহেতু আমাদের গরিবদের জন্য কিছু সুযোগ আছে, ধনী ভাইদের জন্য সুযোগ আছে, এই সুযোগগুলো নেওয়া দরকার কিনা? এই 10টা পয়েন্টের
চারটা ঘটনা আছে হাদিস থেকে, যেগুলো গরিবরা আমাদের মতো আফসোস করতে করতে স্বয়ং রাসূলের কাছে অভিযোগ করছে। চলে আজকে আমরা সেই আলোচনার দিকে চলে যাই সরাসরি। প্রথম, যে আমলগুলো করলে কিসের নেকি পাওয়া যায়? হজের নেকি পাওয়া যায়। প্রথম কথা হলো 1 নাম্বার, 8টা মানে পয়েন্ট করতে পারছি লিখতে। 1 নাম্বার পয়েন্ট হলো নিয়ত করা। কিসের নিয়ত করা? নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র উম্মত আমরা, যেই উম্মতকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে 5টা যোগ্যতার মধ্যে এই একটা যোগ্যতা আল্লাহ দিয়েছেন, যেটা পূর্বের কোন উম্মতকে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। স্পেশাল 5 থেকে 6টা এক্সট্রা পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ারটা কোন উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই। এটা হলো নিয়ত করার সাথে সাথে আল্লাহ মকবুল একটা আমলের নেকি তাকে দান করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন ভাই। সুবহানাল্লাহ। এটা কোন উম্মতকে দেন নাই, কোন উম্মতকে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতকে স্পেশাল এটা দেওয়া হয়েছে, যে উম্মত যখন নিয়ত করবে, নিয়তের সাথে সাথে আল্লাহ তাআলা ওই আমলের নেকি তাকে দান করেন। সুবহানাল্লাহ। সবাই এখন একসাথে নিয়ত করি যে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় হজ করব, বলে ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ আল্লাহ সম্মতি করব। এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, খালিস নিয়ত করে। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের জীবনের সকল কাজগুলো নিয়তের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ বলেন। মুমিন যদি নিয়ত করে, নিয়তের সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই আমলের সমপরিমাণ নেকি তাকে দান করে। তাহলে আমরা এখন সবাই নিয়ত করি, আমরা সবাই জীবনে একবার হজ করব, বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন। 1 নম্বর বিষয়টা কি? মুখস্থ করে দিতে হবে। 1 নম্বর বিষয়টা কি? নিয়ত করতে হবে। হজের নিয়ত আজকে থেকে করলাম, এখন থেকে করলাম ইনশাআল্লাহ। তাহলে যে আমলগুলো করলে হজের নেকি পাওয়া যায়, প্রথম আমলটা কি? প্রথম আমলটা কি? এটা হলো গুরুত্বপূর্ণ। অনেকেই হজের নিয়ত নাই, স্বপ্ন নাই, ধ্যানও নাই, ধারণা নাই, চিন্তাও নাই, মনে আফসোসও নাই, চোখের পানিও আসে না। কেউ হজ করতে চাইতেছে, হজের কথা বললে রাস্তায় যারা যারা শুনবেন, এটা আবেগ। পরশুদিন এখানে একটা ফ্রেন্ডস দোকানের সামনে এক ভাই বলতেছে, ভাই আমি কালকে হজে যাবো। আমি তার দিকে অনেকক্ষণ তাকায় ছিলাম যে আমার কালকে ফ্লাইট। গত আগের সপ্তাহে একজন দেখেছি এখানে বলতেছে, ভাই আমি হজে যাবো, দোয়া করে। আমার সাথে পরিচয় নাই, কলিজাটা ভেঙে চৌচির হয়ে গেছিল যে এই লোকটা যেতেছে, আমরা যেতে পারতেছি না। এই জন্য নিয়ত করা ঠিক। এই নিয়তের ব্যাপারে কথা বলতে লম্বা কথা। মুমিন নেক আমলের নিয়ত করলে সাথে সাথে নেকি পায়, কিন্তু এই উম্মতের আরেকটা স্পেশাল বিষয় হলো, এই উম্মত যদি আল্লাহ না করুন, আল্লাহ মাফ করুন, গুনাহের নিয়ত করে। কিসের নিয়ত? গুনাহের যদি নিয়ত করে, সাথে সাথে তার নামে গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ। কিন্তু নেক আমলের নিয়ত করার সাথে সাথে নেক আমল লেখা হয়। আর যদি ওই নেক আমলটা করতে পারে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মুমিন নিয়ত করার সাথে সাথে ওই আমলের সমপরিমাণ নেকি দেওয়া হয়। আর যদি আমলটা করতে পারে, আল্লাহ তাআলা সেই আমলটাকে 10 গুণ বাড়ায় দিয়া 10টা আমলের নেকি আল্লাহ তাকে দান করে। মান জাআ বিল হাসানা, আল্লাহ তাআলা কোরআনে বলেন, একটা হাসান আমল, নেক আমল যদি কেউ করে, ফালাহু আশরু আমসালিহা, 10টা নেক আমলের নেকি আল্লাহ তাকে দান করে। নিয়ত করলে এক, কাজ করলে কত? নিয়ত করলে এক, কাজ করলে কত? 10টা নেকি। এখন যদি কেউ হজের নিয়ত করে, পরবর্তী জীবনে আমাদের হজের তৌফিক হয়, কয়টা হজ হবে? 10টা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। 2 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। কিসের সাথে? জামাতের সাথে যদি কেউ আদায় করে, রাসূল বলেন 5 বার হজ করার নেকি আল্লাহ তাকে দান করে। আস্তে সুবহানাল্লাহ
গুরুত্বপূর্ণ, জন্য এটাই বলবো, সময় নষ্ট করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো আলোচনা, সহিহ আত-তারগীব ওয়া তারহীবের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থেকে বর্ণনা করেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম আবু উমামা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দাআ ওযুআন ফাআহসানাল ওযু, যে ব্যক্তি সুন্দর করে ঘর থেকে ওযু করবে, ওযুটা কোথায় করবে? আবার বলেন, ওযুটা কই করবে? মুখস্থ করতে হবে। মান তাওয়াদ্দাআ ওযুআন ফাআহসানাল ওযু, সুন্দর করে ভালোভাবে উত্তমভাবে ঘরে ওযু করবে। ওয়ায়াখরুজু ইলাল বাইত, এবং ঘর থেকে বের হবে ইলাল মসজিদ, মসজিদের দিকে হেঁটে হেঁটে যাবে। আল্লাহর রাসূল বলেন সে যেন ইহরামের কাপড় পরে হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেল। তাহলে দুইটা কথা আপনারা বলেন, ওযু কোথায় করবে? কোথায় যাবে? মসজিদে। তাহলে কি পরে সে গেল? ইহরামের কাপড় পরলো। তাহলে ইহরাম যে শব্দটা, এটা সম্পর্ক কিসের সাথে? হজের সাথে। ইহরামের সম্পর্ক কিসের সাথে? হজের সাথে। তাহলে সে কি পাবে? হজের কি পাবে? সুবহানাল্লাহ বলবেন না? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের পূর্বে ফাআহসানাল ওযু, সুন্দর করে ওযু করবে। ওযু করে যখন সে মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, রাসূল বলেন সে যেন ইহরামের কাপড় পরিধান করে হজের উদ্দেশ্যে বের হলো। এখন আমরা জুমার নামাজে যারা বাসা থেকে ওযু করে মসজিদের উদ্দেশ্যে আসি, এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে একটা হজের রেখে দিয়েছে। আমল বুঝে বুঝে করতে হবে। হাদিস থেকে খুঁটিনাটি বিষয়গুলো জেনে জেনে বুঝে বুঝে, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে, এগুলো জেনে বুঝে নিজের মনের মধ্যে নিজেকে আমল করে ফেলবো। কেউ জানবে না দুনিয়া, কিন্তু প্রতিদিন আমি অগণিত হজ ওমরার নেকি আমি পাইতে থাকি। এজন্য এগুলো বলা। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলমে দ্বীন শিখার উদ্দেশ্যে। কি শিখার উদ্দেশ্যে? ইলমে দ্বীন শিখার উদ্দেশ্যে মসজিদে যে গমন করে তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা হজ, একটা উমরার নেকি দান করে। কিসের উদ্দেশ্যে আসতে হবে? জোরে বলেন, কিসের উদ্দেশ্যে? আমরা এখন যারা মসজিদে আসছি জুমার দিন, কিসের উদ্দেশ্যে আসছি? অনেক মুসলমান আছে যারা আসবে শুধু নামাজ পড়তে। অনেক মুসলিম আসবে কিসের উদ্দেশ্যে? শুধু নামাজের জন্য, একটার পরে আসবে। কিন্তু এখন সাচ্চা দিল দিয়ে প্রকৃত উদ্দেশ্য যদি এটাই হয় যে জুমার দিন যাবো ইলমে দ্বীন শেখার জন্য, মসজিদের মিম্বার থেকে যে কথাগুলো আসবে, যে নসিহতগুলো আসবে, শুধু এই নসিহতটা শোনার জন্য যদি কেউ আগে আগে মসজিদে আসে, আল্লাহ তাকে হজের এবং ওমরার নেকি দান করবে। আমরা কারা কারা আগে আগে জুমার দিন মসজিদে আসবো? তাহলে আসলে কি হবে? আমাদের হজ এবং ওমরার নেকি হবে যদি এই উদ্দেশ্যে আসে। আর যদি জুমার নামাজ উদ্দেশ্যে একটার পরে আসবো, দোকানপাট বন্ধ করে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এই মুসলমান এখন সারা দুনিয়ার মধ্যে মুসলমানের পরাজয়ের অন্যতম আরো একটা কারণ, মুসলিম জুমার দিন মসজিদে দেরি করে আসে। কারণ কি? এক বছরে 55টা শুক্রবার, 55টা শুক্রবারে 55 ঘন্টা সবে কদর, সবে মেরাজ, সবে বরাত, সবে কদর, 2 ঈদ সহ 60টা আলোচনা এই মিম্বার থেকে প্রতি বছর একজন ইমাম করে। এই 60 আলোচনা 60টা ঘন্টা যদি মুমিন এটাকে নিয়ামত মনে করতো, গনিমত মনে করতো, মূল্যায়ন করতো, যেন এই 60টা ঘন্টা আমি আমার জীবনে ইলমে দ্বীন শেখার জন্য আমি মসজিদে ব্যয় করবো, তাহলে একজন মুমিন কত কিছু জানতে পারত, কত কিছু সে জানতে পারত। জুমা একমাত্র বিষয় যেটা আমাদের ইসলাম ধর্মে আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা পৃথিবীর কোনো ধর্মে ছিল না, এইভাবে এই সিস্টেম ছিল না। ইলমে দ্বীন শিক্ষার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো এই জুমা। কিন্তু এটা খালি হয়ে গেছে, আমাদের সেন্টিমেন্ট তৈরি হয়েছে, ভালো বক্তা হইলে ওয়াজ শুনবো, এগুলো পচা চিন্তা, এগুলো নোংরা চিন্তা। এই মিম্বার থেকে যে যখন যে কথা বলবে, কার কথা বলবে জোরে বলেন? কার হাদিসগুলো শোনাবে? আল্লাহর কোরআন থেকে কথা হবে, রাসূলের সুন্নাহ থেকে কথা হবে। আসতে হবে সবার আগে 4.5 লাখ মসজিদ, বাংলাদেশের 4 লক্ষ মসজিদ থেকে জুমার দিন 4 লক্ষ মসজিদে একযোগে প্রায় 7
কোটি মুসলমান নামাজ পড়ে। যদি এই 7 কোটি মুসলমান জুমাকে মিম্বরের থেকে মূল্যায়ন করতে পারতো, সারা পৃথিবীতে মুসলমানের জামান তৈরি হতো। ঠিক কিনা বলেন? জামান তৈরি হতো মুসলমানের। কাফেররা আবার আমাদের মারে, কাফেররা আবার মারবো, আমার সুযোগ পাইব নি মারার। 7 লাখ মসজিদ থেকে 7 কোটি মুসলমানকে মিম্বার থেকে বক্তা যদি একটা কথা বলে, ওলামায়ে কেরাম ইমাম যদি বজ্র হুঙ্কার জিহাদের ডাক দেয়, কাফেররা তো পালাবার রাস্তা খুঁজে পাবে, পালাবার রাস্তা খুঁজে পাবে। আবার ওরা মারে ভারতে বসে বসে, ফিলিস্তিনে মারে। আল্লাহ আমাদের সকলকে ইসলামের হাকিকত বোঝার তৌফিক দান করুন। ইসলামের হাকিকত আছে, ইসলামের তরিকত আছে, ইসলামের জাহিরি দিক আছে, ইসলামের বাতিনি দিক আছে। এগুলো পরে পরে জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয়। এগুলো উম্মতকে বোঝাইতে হয় বারবার। নবী 23টা বছর উম্মতকে দিক করেছিল। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। জুমার দিন আগে মসজিদে আসার উদ্দেশ্য হবে ইলমে দ্বীন শেখা। কি শেখা? শেখার উদ্দেশ্যে আসলে কি নেকি হবে? হজ এবং উমরার নেকি মহান আল্লাহ আমাদের এমনিতেই না, রাতের বেলা তালিম হয় আসার পরে এখানেও যদি কেউ বসে ইলমে দ্বীন শেখার উদ্দেশ্যে, তাহলে তার উমরা এবং হজের নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? 1 নাম্বার মুখস্থ করতে হবে, 1 নাম্বার নিয়ত ঠিক করা, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। ওযুটা কোথায় করতে হবে? বাসায়। ওযু কোথায়? এখন যার সুযোগ নাই, যে কাজ করে, যে দোকানে চাকরি করে, অফিস চাকরি করে, অফিস থেকে সরাসরি আসে, তাহলে অফিস থেকে ওযু করে আসলে যদি সুযোগ পায়, আর যদি কিছু একান্ত সুযোগই না থাকে ওযু করার, তাহলে আল্লাহ কোরআনে বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সূরাতুল বাকারার একেবারে শেষ আয়াত, বাকারার শেষ আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এটা দলিল যে বান্দাকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো বিষয় চাপায় দেন না। সুবহানাল্লাহ। তার সাধ্যের বাইরে কোনো বিষয় তার হিসাব হবে না। অতএব যার সুযোগ নাই সে যদি আগে ভাগে মসজিদে আসে এই উদ্দেশ্যে যে আমার কোনো সুযোগ নাই বাসায় ওযু করার, আমি মসজিদে ওযু করে নামাজ পড়বো, আল্লাহ তাকে হজের নেকি দান করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা আমলের কথা বলেছেন, যেটা আমাদের অনেকেই করে থাকি, আমরা অনেকেই করতেছি। এটা হলো ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত কিছুক্ষণ সময় যদি বসে বসে জিকির আজকার করি। জিকির আজকার করার পরে হাত্তা তুলুউ শামসি, যখন সূর্য উঠে যায়, ওয়া ইউসাল্লুনা রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ আদায় করে, যাকে বাংলাদেশের পরিভাষায় নামাজটাকে কি বলে? ইশরাকের নামাজ। যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলেন ওয়াজআলতুহু হুজ্জাতুন ওয়া উমরাতুন তাম্মান তাম্মান তাম্মান। নবীজি তাকিদ দেওয়ার জন্য বলেছেন পরিপূর্ণ 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 একটা হজ এবং একটা উমরার নেকি আল্লাহ তাকে দান করে। সুবহানাল্লাহ। আলোচনা বলেছে সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা করবো তো ইনশাআল্লাহ। এটা ওই ব্যক্তি হবে যে ব্যক্তি ফজর নামাজ পড়ে। এই হলো ফজরের নামাজের এক্সট্রাকেশন একটা টাটকা কথা। 2 নাম্বার, নামাজ তো প্রথম বললাম 2 রাকাত, যদি এই 2 রাকাতের সাথে যোগ করে আরো কেউ 2 রাকাত পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের 360টা জোড়া আছে। কতগুলো জোড়া আছে? এই 360টা জোড়ার সাদাকা হয়ে যায় বাকি 2 রাকাত নামাজ। তাহলে আপনি যদি প্রতিদিন, আমি যদি প্রতিদিন, আমরা সকলে যদি প্রতিদিন এই 2 রাকাত ইশরাকের সাথে আর 2 রাকাত নফল নামাজ যোগ করে 4 রাকাত নামাজ পড়ি, তাহলে আমার শরীরের সদকাটাও আমি দিয়ে দিলাম। শরীরের সদকা যে দিবে, আল্লাহ তাকে শারীরিক বড় বড় রোগ থেকে, বড় বড় মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, বড় বড় সমস্যা থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পক্ষান্তরে এই হাদিসের সাথে আরেকটা কথা বলেই না বললে যেটা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে ঘৃণিত মানুষ, সবচেয়ে পচা, অসভ্য, বেয়াদব, বেঈমান, নোংরা মানুষ হলো ওই লোক যে সকালে ফজরের টাইমে ঘুমায়। নাউযুবিল্লাহ বলেন। ফজরের সময় যে ঘুমায় সে সবচেয়ে কি মানুষ? বলেন বলেন, এটা ইমান লাগবে। সবচেয়ে কি মানুষ? নিকৃষ্ট, পচা, অসভ্য লোক হলো ফজরের সময় ঘুমিয়ে থাকে। এটা কে বলছে? আমি? কার কথা এটা? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন বড় বিখ্যাত ওলি, তার নাম হলো আব্দুল কাদের জিলানী। নাম কি? রাসূলের বংশধর আব্দুল কাদের জিলানী হলো
কিতাবে তিনি লিখেছেন আল্লাহওয়ালা যারা ওলি আল্লাহ বুজুর্গ তাদের কিন্তু একটা আধ্যাত্মিক শক্তি আছে, জানেন তো মনে সবাই একটা আধ্যাত্মিক শক্তি আছে। ওই আধ্যাত্মিক শক্তির বলে আব্দুল কাদের জিলানী গনিয়াতুত তালিবিন কিতাবে তিনি লেখেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো যে ফজরের নামাজ পড়ে না। এখন এই নিকৃষ্ট মানুষের পরে আমরা সবচেয়ে খারাপ মনে করি জমিনের মধ্যে শুকরকে, কারে? শুকরকে আমরা সবচেয়ে খারাপ প্রাণী মনে করি। এই শুকর প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ফজরের পরে 7টার দিকে যখন উঠে দাঁড়ায় তো শুকর একেবারে প্রভাতে ঘুম থেকে ওঠে শুকর। এই শুকরের দিকে একদিন আব্দুল কাদের জিলানী তাকাইছে। আব্দুল কাদের জিলানী তিনি লেখেন বুনিয়াতুত তালিবিনের মধ্যে শুকর আসমানের দিকে তাকাইছে। আল্লাহু আকবার বলে তাকায় বলতেছে আল্লাহুম্মা লা তাকরা নাজরি ওয়াহিদান হাদার রাজুল। আল্লাহ আজকের এই সকালে আমার চোখে প্রথম যেন ওই ব্যক্তি না পড়ে যে ফজরের নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ পড়ে। বুঝাইতে পারছি কথা? শুকর পর্যন্ত দোয়া করে আল্লাহ আজকের সকালে প্রথম আমার নজর যেন বেনামাজির দিকে না পড়ে। এর চার কতটুকু শক্ত ভাষায় বললে আমি আর কি বলবো জানি না। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ পড়তে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গরীব সাহাবীরা গেলেন। তাহলে কয়টা ঘটনা কয়টা গেল? 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নাম্বার ফজরের নামাজের পরে কি পড়া? ইশরাকের নামাজ পড়া। এবার গরীব সাহাবীরা নবীর কাছে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী ভাইরা তো সব নেকি হয়ে গেল না। এরকম তো আমাদের বর্তমান সমাজে আমাদের মাঝে মাঝে কষ্ট হয়, মাঝে মাঝে দুঃখ লাগে। হ্যাঁ আজকে বড়লোক ভাইরা কোটি কোটি টাকা দান করতেছে, মানুষকে খাওয়াইতেছে, হজ করতেছে, উমরা করতেছে, যখন যেটা মন চায় সেটাই করে ফেলতেছে। এই 50 জন গরিবদের দিয়ে দিল, 10 জন গরিবদেরকে দিয়ে দিল। এই যে যখন দেয় আমাদের খুব খারাপ লাগে। আমি দিতে পারতেছি না, উনি দিতে পারতেছে। এটা হলো আল্লাহর দয়া। আল্লাহ যারা দয়া করে টাকা দিছে সে বাস বাহাদুরের মতো আল্লাহর রাস্তা দান করতেছে। এখন এই গরিবরা যখন নবীর কাছে গেল একেবারে গরিব ফুকারা সাহাবী, ফুকারা সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইউসাল্লুন ওয়া হুম ইউসাল্লুন, নাহনু সাইমুন ওয়া হুম ইউসাল্লুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ফুকারা, আমরা একদল ফকির সাহাবী যাদের সামর্থ্য কম, টাকা কম, পয়সা কম, আমাদের অনেক কিছু কম। ইয়া রাসূলুল্লাহ আমরা যখন আপনার সাথে মসজিদের পিছনে এসে নামাজ পড়ি গরিবরাও পড়ে ধনীরাও পড়ে, নাহনু ইউসাল্লুন আমরাও নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখে। ইখতালিফুন পার্থক্য হলো আমরা সাদকা করতে পারি না, তারা সাদকা করে। সুবহানাল্লাহ। আমরা হজ করতে পারি না, তারা হজ করে। আমরা উমরা করতে পারি না, তারা উমরা করে। আমরা গোলাম আজাদ করতে পারি না, তারা গোলাম আজাদ করে। সুবহানাল্লাহ। এখানে কৃষি ধনীরা যারা আছে তারা জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আপনারা পারেন, আমরা পারি না। তারা সাদকা করে, আমরা পারি না। তারা দান করে, আমরা পারি না। তারা হজ করে, আমরা পারি না। তারা উমরা করে, আমরা পারি না। তারা গোলাম আজাদ করে। এক মাজলুম ব্যক্তিকে জালিমের হাত থেকে টাকা দিয়ে কিনে আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়, আল্লাহর জন্য ছেড়ে দেয়, আমরা তো এটা করতে পারি না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদের অন্তরে সান্ত্বনা দেওয়ার জন্য এবার গরিবদেরকে বলেন আইয়ুহাল ফুকারা নাহনু আনতুম ইউসাল্লুনা ফিল জামাআতি সালাতিল ইশা। প্রতিদিন রাতের বেলা ইশারের নামাজ জামাতের সাথে মসজিদে সেই ইমাম সাহেবের সাথে পড়বে, আল্লাহ তোমাদেরকে একটা হজের নেকি দান করবে। এরপরে বলতেছে ওয়া বা'দা সালাতিল ফজরি মা'আল জামাআহ, ফজরের নামাজ জামাতের সাথে পড়বা, একটা উমরার নেকি দান করবে। ইশারের নামাজ হলো হজ, ফজরের নামাজ কি? ইশারের নামাজ কি? হজ, ফজরের নামাজ কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে কয়টা হলো? ওয়াজিব বলে কয়টা হলো? 4টা। এবার 5 নাম্বার এই গরিবরা যখন আমল করা শুরু করলো, গরিব সাহাবী কারণ এভাবে আমল করতেছে, কিছুদিন পর আবার আসছে ইয়া রাসূলুল্লাহ মন তো মানে না, মন আমাদের মানতেছে না, আমরা এখন কি করবো? আমরাও আমল করি, তারাও আমল করে। আপনি শিখিয়ে দিয়েছেন, আমরা এখন জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি, তারাও জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করে, কিন্তু
তারপরে তো তারা আরো বেশি আগে যাইতেছে। তাদের কাছাকাছি হওয়ার জন্য আমাদের কারো কিছু আমল বলে দেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল ভাবে একটা আমল বলে দিয়েছেন, যেটা আমরা সবাই করি, সবসময় করি, কিন্তু এইভাবে কখনো ভাবি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। যদি পড়ো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পরিমাণ নেকি দিবে, অতীতে যারা চলে গেছে সবার সমকক্ষ আমল আল্লাহ তোমাদেরকে দান করবে। তুমি যদি নিয়মিত আমলগুলো করতে পারো, তাহলে অতীতে যারা বিদায় হয়ে গেছে তাদের সমকক্ষ আমল তোমার হয়ে যাবে। সামনে যারা দুনিয়াতে আসবে তারাও তোমাদের সাথে আমলের টেক্কা দিয়ে পারবে না। কারা করবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবো তো ভাই। 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে সবাই। কতবার? আলহামদুলিল্লাহ। কতবার? আল্লাহু আকবার। কয়বার? সুবহানাল্লাহ 33। অর্থ হলো আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ 33। অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচেয়ে বড়। পৃথিবীর মধ্যে যা আছে, যা দেখি না, যত ক্ষমতাধর ব্যক্তি আছে সবার চাইতে কে বড়? আল্লাহু আকবার। এবার বস অন্তরে যেন অনুভব করে পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল হজ আমলের নেকি দিয়ে দিবে। এখন দেখেন ঘটনা কি, সাহাবীদেরকে এই কথাগুলো রাসূল স্পেশাল ভাবে আলাদা করে একটা তালিমের মধ্যে শোনাইছে। এখন ধনী সাহাবীরা যখন মসজিদে আসে, আসার পর ফরজ নামাজ শেষ, ধনীরা চলে যায়, গরিবরা বসে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গরিব ধনীরা তাকাইছে, আমরা যাই হেঁটে কি করে বলবো? সুবহানাল্লাহ বলেন না? বুঝছেন কথা না? এটা তো বলছে কাদেরকে? এই আমলটা গরিবদেরকে। এখন নামাজ শেষ, ধনীরা তো ব্যবসা বাণিজ্য আছে, দৌড় দিব, গেট দেয়, এরা কি করে? আব্দুল্লাহ কি করে? রহমান, রহিম, এরা চুপচাপ বসে বসে কি জানো? এবার বসে বসে ধনীদের মাথা খারাপ হয়ে গেছে। কি আমরা যে ব্যবসার কাজে চলে যাই, এরা ভিতরে বসে বসে কি করে? এবার একজনের ব্যবসায় খারাপ, কি বলো? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কে শিখেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ না? বললে লাভ কি বলো? তো বললে তোমাদের সমান আমাদের আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমরা এক্সট্রা যে আমলগুলো করো সমকক্ষ আমল আমার হয়ে যাবে। আর কি মাথা খারাপ, তোরা যাবি আগে, আমরাও আমল শুরু করে দিব। লাক্সারিতে আছে এখন তো অবস্থা খারাপ হয়ে গেছে। ফজরের ফরজ নামাজ শেষ, কেউ আর মসজিদ থেকে বাইর হয় না। ধনীরা একসাথে আমল করে, গরিবরাও একসাথে আমল করে। সুবহানাল্লাহ। এবার গরিবদের মাথা খারাপ, আমার রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ, কি করলাম, কি দিলেন, কি হইল? সবাই একসাথে আমল শুরু করলো। এবার রাসূল আর কিছুই বলতে পারলেন না। এবার নবীজি বললেন, কোরআনের একটা আয়াত সূরাতুল হাদীদের একেবারে শেষের দিকে, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাসূল বলেন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে দয়া। আল্লাহ যারা আমলের তৌফিক দিয়ে দেয়, আমাদের কিছুই করার নাই। তাহলে আমলের তৌফিক কে দিয়েছে? আল্লাহ দিয়ে দিয়েছে। কিন্তু যাও, তোমাদের অন্তরে শান্তি দেওয়ার জন্য এতটুকু বলি, তোমরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সান্ত্বনা দিছে। কি দিছে? গরিব ভাইরা, ধনী ভাইরা আমার কিন্তু এখানে এই হাদিসটা অনেকেই বুঝে না। এই হাদিসটা অনেকেই বুঝতে পারে। তার মানে কি, ধনীদের 500 বছর আগে গরিবরা যদি জান্নাতে চলে যায়, তাহলে কি গরিবদের জান্নাত বেশি দামি হবে না ধনীদের জান্নাত বেশি দামি হবে? আমি গভীর চিন্তা করে দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পড়ার পর আমি উস্তাদের সাথে আলাপ করছি। বলল, আল্লাহর রাসূল গরিবদেরকে একটা টোপ দিছে। বারবার শুধু এসে বলেছে, ইয়া রাসূল এই সমস্যা, এই সমস্যা। আমলে তো তাদের সাথে করতেছে না। আমলের কি জজবা ছিল? এজন্য আল্লাহর রাসূল তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে, যাও তোমরা ধনীদের 500 বছর আগে যাইবা। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতের নিয়ামত সমান হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামতের দিকে ধনীরাই আগায় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝছেন এই কথা? 500 বছর আমি যাইবো না, কিন্তু জান্নাতের
নিয়ামত বেশি থাকবে কাদের? ধনীদের বেশি থাকবে, কারণ তাদের সম্পদ ছিল বেশি, আল্লাহ দান করছে বেশি, হজ করছে বেশি, উমরা করছে বেশি, গোলাম আজাদ করছে বেশি, জিহাদ করছে বেশি, জিহাদের সম্পদ দান করছে, মাজলুমের দান করছে। এত এত আমলের সামনে আমাদের গরিবদের আমল টিকবে না। এটাই হাকিকত, এটাই সচ্চা, এটাই বাস্তব। সম্ভব না, ধনীদের কাছাকাছি আমাদের যাওয়া সম্ভব না। তবে সম্পদ কম হওয়ার কারণে আল্লাহ আমাদের হিসাব সহজ করে দিবেন। আমরা 500 বছর আগে দৌড়ায় চলে যাবো। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। কয়টা গেল? 6টা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, রমজান মাসে যদি কেউ উমরা করে, রমজান মাসে, কি মাসে উমরা করে? রমজান মাসে যদি কেউ উমরা করে, তাহলে একটা সমান হজের নেকি আল্লাহ তাকে দান করবে। হজের নেকি, কিসের নেকি ভাই? হজের নেকি। তাহলে 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার মসজিদে আসতে হবে ইলমে দ্বীন শেখার উদ্দেশ্যে, 4 নাম্বার ফজরের নামাজ, ইশরাকের নামাজ পড়তে হবে ফজরের পরে, 5 নাম্বার হলো প্রত্যেক নামাজের পর 33 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরপর হলো ফজরের নামাজ এবং ইশরাকের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। রমজান মাসে উমরা করতে হবে। আর 9 নাম্বার হলো মসজিদে কুবা, একটা মসজিদ আছে, মসজিদে কুবা, মসজিদে কুবা। এই মসজিদে কুবা এখানে যে কোনো নামাজ পড়ো আল্লাহ তাকে একটা উমরার নেকি দান করে। আর সর্বশেষ আরেকটা কথা 10 নাম্বার, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ বাবা মার খেদমত ভালো করে, এই কথাটা শেষের দিকে বলার কারণও আছে, যদি কেউ বাবা মার খেদমত ভালো করে, আল্লাহ তাআলা তাকে হজ, উমরা, জিহাদের নেকি তাকে দান করবে। কয়টা হলো এখানে? হজ, উমরা, জিহাদ। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হলো জিহাদ। সাহাবীদের মধ্যে অসংখ্য সাহাবী আসছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব। মাল বাইতু ফি হাদা উম্মুক ওয়ালিদাইন, তোমাদের ঘরে কি বাবা মা আছে? জি না, ইয়া রাসূলুল্লাহ আছে। তাহলে কি হালত? বলে যে মাযুর, অনেক দুর্বল। যাও, ইযহাব ইলাল বাইত ওয়া খিদমাতুল ওয়ালিদাইন, সুবহানাল্লাহ বলবেন না? যাও, ঘরে চলে যাও, যাও বাবা মার খেদমত করো। মনটা মলিন হয়ে গেছে, চেহারা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। যাও, ঘরে চলে যাও, দরকার নেই জিহাদ করা। বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় ফজিলত থেকে বঞ্চিত হবো, এত বড় নেক আমল থেকে বঞ্চিত হবো? এবার রাসূল বলেন, শোনো, যাও বাবা মার ঘর কাছে, বাবা মার খেদমত করো, আল্লাহ তোমাকে হজ, উমরা, জিহাদের নেকি দান করবে। আল্লাহ আমাদের সকলকে এই 10টা আমল, 8টা আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ ভাই প্রতিদিন যদি এই কাজগুলো করি, তাহলে দেখা যাবে আমরা প্রতিদিনে হজের নেকি নিয়মিত পাইতেছি, উমরার নেকি নিয়মিত পাচ্ছি। বাংলা ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এই কথাগুলো এই জন্যই বলতেছিলাম যে আমরা তো সামনে ইতিহাস শুনবো, সামনে কাবার ইতিহাস, কুরবানির ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, হজের কিছু কিছু আলোচনা সব তো চলবে আমাদের। কিন্তু শুরুতে এই জন্য এই আমলগুলো বলে দিলাম, যাতে 2 মাস আগামী একদম হজের সিজনের শেষ পর্যন্ত যেগুলো মনে থাকে, প্রতিনিয়ত যদি এই আমলগুলো যদি করি, আপনারা বলে আমি কিছু নেকি পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। হজ ইসলামের 5ম স্তম্ভ। হজ ইসলামের কততম স্তম্ভ? 5ম স্তম্ভ। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত দার্শনিক, ওনার নাম আপনারা শুনেছেন। উনি ওনার সময়ে এত বড় দার্শনিক আলেম ছিলেন, এত বড় দার্শনিক আলেম ছিলেন যে তার অনেক কথা, অনেক বিষয় সেই সময়ের আলেমদের বোঝা কঠিন হয়ে যেত, কঠিন হয়ে যেত। কেমন কঠিন হইতো? একটা কথা শুধু এখন আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি। ইমাম গাজ্জালি একদিন বলতেছে সবার সামনে যে, শোনো, খারাপ বন্ধু, দুষ্ট বন্ধু, অসভ্য বন্ধু শয়তানের চাইতেও বড় খারাপ। শয়তানের চাইতেও বড় খারাপ। শয়তান তো কাফের, শয়তান কি? আর আমার যে বন্ধু সে কি? মুসলিম। তার কথাটা কেমন উলটপালট হয়ে গেল না? বুঝছেন কি? দেখতে হবে, কথাটা তো উলটপালট হয়ে গেল। এখন বলতেছে যে খারাপ বন্ধু সে শয়তানের চাইতেও, ইবলিসের চাইতেও বড় খারাপ। এখন এক ফতুয়া দিয়া পুরা এরিয়ার মধ্যে বলতো গরম। এখন সবাই তো বলেছে যে এই বন্ধুরা আমার দুষ্ট, এই শয়তানের চাই খারাপ। এখন বন্ধুদের মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে,
সপ্তাহখানিক পর ওলামায়ে কেরাম ওনাকে যখন জিজ্ঞেস করলো, হযরত এই কথাটা আপনি কেন বললেন যে খারাপ বন্ধুরা, দুষ্ট অসভ্য বন্ধু যারা, তারা শয়তানের চাইতেও বেশি খারাপ, এই কথাটা আপনি কেন বললেন? এবার ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, শোনো, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সূরাতুন নিসা আল্লাহ বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ কোরআনে বলেছেন শয়তানের চক্রান্ত দুর্বল। শয়তানের চক্রান্ত দুর্বল, শয়তানের চক্রান্ত দুর্বল। আর মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বলেছে, ইন্না কাইদাকুন্না আযীম। নারীদের চক্রান্ত অনেক শক্তিশালী, নারীদের চক্রান্ত গভীর। এই দুটো আয়াত তিনি দিয়ে বলতেছেন, শোনো, আমি দুষ্ট বন্ধুদেরকে কেন খারাপ বলছি? শয়তান কখনো করতে পারে, শয়তান একজন মানুষের অন্তরে খারাপ কাজ করার জজবা তৈরি করতে পারে, আশা তৈরি করতে পারে, আকাঙ্ক্ষা তৈরি করতে পারে, যৌন উত্তেজনা তৈরি করতে পারে, খারাপ চিন্তা উঠাইতে পারে, মদ খাওয়ার নেশার কথা সবকিছু সে শুধু ব্রেনে দিতে পারে, ব্রেনে দিতে পারে। কিন্তু শয়তান কোনো মানুষকে গুনাহ করাইতে পারে না, গুনাহ করাইতে পারে না। কিন্তু একটা দুষ্ট বন্ধু, দুশ্চরিত্র বন্ধু, অসভ্য নারী, অসৎ প্রেমিকা, অসৎ লজ্জা যারা আছে, এরা একটা মানুষের অন্তরে শুধু খারাপ চিন্তা দেয় না, খারাপ কাজ করায় ছেড়ে দেয়। ঠিক কিনা বলে? খারাপ কাজ করে ছেড়ে দেয়। শয়তান তো শুধুমাত্র চিন্তা দিতে পারে। বলো, দোস্ত স্টেডিয়ামে খেলা হইতেছে, চল দেখে আসি। আমার কাছে তো টাকা নেই, টাকা আমি দিব। নাউজুবিল্লাহ বলেন। বিল দিছে একটা, খাবি নি বিড়ি? আমার কাছে তো বিড়ি নাই। আমার তেল খা, নিয়মিত বিড়ি খায় একসাথে। এখন বিল দিছে, বিল নাই, তুই আমার টাকা। এই যে সিগারেটটা যে খাওয়াইলো, শয়তান পারছে? পারে নাই। রাত্রে খারাপ কাজ করতে যাবে, বন্ধুর কাছে টাকা নাই, বাস লয়ে যায়। আর কত বিষয় ইমাম গাযযালী এত গভীর চিন্তা করতেন। আল্লাহ আমাদের সকলকে এগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। ইমাম গাযযালী বলেন, আল্লাহর সাথে মহব্বতের 5টা লক্ষণ হয় একজন মানুষের। দুনিয়ার জীবনে দুই বন্ধুর মহব্বতের 5টা নমুনা থাকে। একটা হলো বন্ধুর সাথে সম্পর্ক কায়েম করা, 2 নাম্বার বন্ধুর সাথে বারবার কথা বলা, 3 নাম্বার বন্ধুর জন্য না খেয়ে থাকা, 4 নাম্বার বন্ধুর জন্য খরচ করা, 5 নাম্বার বন্ধুর উদ্দেশ্যে নিজেকে ম্লান করে দেওয়া। ঠিক তেমনি ভাবে ইসলামের এই 5টা স্তম্ভকে ইমাম গাযযালী বলে যে এই 5টা বিষয় হলো আল্লাহর সাথে বান্দার মহব্বতের এক সেতু বন্ধন, আল্লাহর সাথে বান্দার ভালোবাসার এক সেতু বন্ধন। এক, ঈমানের মাধ্যমে একজন ঈমানদার আল্লাহর সাথে পরিচয় শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। পরিচয় হওয়ার পরে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে বারবার কথা বলা শুরু করে। আর রোজার মাধ্যমে বান্দা না খেয়ে থাকার অভ্যাস করে, না খেয়ে থাকার কষ্ট সে সাধনা করে। 4 নাম্বার যাকাতের মাধ্যমে সে সম্পদ খরচ করে। 5 নাম্বার হলো ভালোবাসার চূড়ান্ত নিদর্শন। দুনিয়াতে যখন মহব্বত চূড়ান্ত পর্যায়ে হয়ে যায়, পাগল পারা হয়ে কোন দিকে চলে যায় বলতে পারে না। ঠিক 5 নাম্বার হলো একজন মুমিন মুসলমান আল্লাহর ভালোবাসায় এতটা সিক্ত হয়ে গেছে, এতটা পাগল পারা হয়ে গেছে, এতটা উন্মাদ হয়ে গেছে, সে এখন আর দেশে থাকতে পারে না। সে আর তখন টাকা পয়সার চিন্তা করে না। সে আর তখন কোনো কিছুর তোয়াক্কা না করে 7 লাখ লাগুক, 10 লাখ লাগুক, 20 লাখ লাগুক, টাকা কষ্ট করে হলেও আল্লাহর জন্য অজরা উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে রওনা হয়। সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা, মহব্বত চূড়ান্ত পর্যায়ে। এজন্য কোরআনে কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধানের কথা বলছেন, সব বিধানের বর্ণনা ভঙ্গি হলো একরকম। আর আল্লাহ তাআলা হজের কথাগুলো বলেছেন এইভাবে, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি ওয়া লা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদি মাহিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধানগুলো বলেছেন, সব বিধানগুলো সরাসরি বলেছেন আকিমুস সালাত, নামাজ পড়ো, আতুজ যাকাত, দান করো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করো না, চুরি করো না, ডাকাতি করো না। সবগুলো ডাইরেক্ট কথা। আল্লাহ বলে ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ করো, উমরা করো একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। হজ উমরা কার জন্য জোরে বলেন? হজ উমরা কার জন্য জোরে বলেন? কেন বললেন হজ উমরা আমার জন্য করো? কোরআনে 2 জায়গায় বলেছেন। সূরা আলে ইমরান আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজ করবে আমার জন্য। হজ কার জন্য? কারণ আল্লাহ তাআলা জানেন
কিয়ামতের আগে অনেক মানুষ আসবে যারা মানুষকে দেখাবার জন্য হজ করবে। ঠিক কিনা জোরে বলে? হজ কার জন্য করবে? মানুষ। মানুষকে দেখাবার জন্য যে করবে এটা আল্লাহ জানে। এজন্য ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। শোনো, হজ এবং উমরা একমাত্র আমার জন্যই করো, আমার জন্য করো। মনে যেন আর কোনো কিছু না থাকে, তাহলে হজ উমরা কার জন্য হবে? জোরে বলি, কার জন্য হবে? হাজি লেখার জন্য না, হাজি লেখার জন্য না। এজন্য যারা আমরা হজে যাচ্ছি, হজে যাওয়ার আগেই নিয়তকে পরিশুদ্ধ করি। এই আয়াতটা হলো নিয়তের। এই আয়াতটা কিসের? কিন্তু মজার কথা হলো এই আয়াতের আগে আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হজ করতে যাওয়ার আগে নিজেকে আগে মুহসিন হিসাবে তৈরি করো। আল্লাহ মুহসিনকে ভালোবাসে। মুহসিন হয়ে তুমি হজ এবং উমরা পরিপূর্ণ করো। কোরআনে আরেক জায়গায় আল্লাহ হজের কথা বলার আগে বলছে ওয়াত্তাকুল্লাহ। আগে তোমার অন্তরে আল্লাহর ভয় আনো। আল্লাহর ভয় আনার পর তুমি হজ করতে যাও। কার ভয়ে হজ করতে যাও? আল্লাহ আমাদের সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করে। তাহলে হজ এবং উমরা আল্লাহর জন্য আল্লাহ করতে বলেছে। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাবে কে? যার কাছে সম্পদ আছে সে হজ করতে যাবে। তাহলে আল্লাহ জানে যে এখন বর্তমান ফ্যাশন হয়ে গেছে হজ। হজ ফ্যাশন হয়ে গেছে না ভাই? কত রকমের হজ তৈরি হয়েছে। একবার হজ হইতেছে ফ্যাশনের নামে, এই সেই আইসা বলে গেলে আমি 5 বার করছি, 6 বার করছি, 7 বার করছি, এগুলো করছি, সেগুলো করছি, এগুলো না করি। এই জন্য এই এক লোক আমরা শুনছি ঘটনার মধ্যে যে উমরাতে গেছে, ফোন দিয়ে বলতেছে উস্তাদ বস আমি কি লিখবো? না লিখিস না। বাংলা লেখা হাজি এসে বলতেছে আমি 7টা তো 3টা তো করছি, এখনো 4টা বাকি। পরে তারা জিজ্ঞেসে যে আপনি কি লিখতে না করছেন? পরে বাংলাদেশে আমার কাঠ তৈরি কাঠ, আমি আগে একবার হজ করছি, আমার হাজি লেখা, এখন দ্বিতীয়বার হজ করবো, এর মধ্যে আমি হাজ লিখবো। আর আমি তো 7 তো এখনো শেষ করি নাই, 3টা তো করছি, আর 4টা বাকি আছে, এই জন্য একটু পরে লেখ। বুঝছেন বিষয়টা ভাই? তাহলে এটা হজ না। আসলে হজ করতে যে যারা মক্কার সামনে ছবি তুলতেছি, প্রতিটা জায়গায় ছবি তুলতেছি, আসলে কি জন্য? হজ হাজি ভাইরা যাওয়ার আগে এই হজের মাসালাগুলো পড়ে যাবেন। কোরআন থেকে এগুলো পড়ে বুঝে আল্লাহ কি করছে, কি বলছে, এটা পড়ে যাবেন। সবার কারণে বলতে পারলাম আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ বলছে ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হ্যাঁ, হজ করবার কার জন্য? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। তোমাদের মধ্যে যারা হজের নিয়ত করেছো তারা রাফাত, জিদাল, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। রাফাত, ফুসুক, জিদাল, এই 3 কাজ থেকে তোমরা বিরত থাকবা ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান ধারাবাহিকভাবে কোরআনের এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তরজমা এবং তাফসীর আগামী জুমা শোনাবো। আল্লাহ আমাদের সকলকে